আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের ভিতরে মুসুরির ডাল, ডিম, আলু দিয়ে মজার একটি রেসিপি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ডাল ডিম রান্না করার জন্য প্রথমে আমি 1 কাপ মুসুরির ডাল আগে ভিজিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছি 2টা ডিম। একটি প্যানের ভিতরে ডালগুলা ঢেলে নিব। ছোট সাইজের 2টা আলু কুচি দিয়ে দিলাম, 4 থেকে 5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, গুঁড়া মরিচ 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া মিলিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর ডাল সিদ্ধ করার জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। একটা নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত 10 মিনিটের জন্য ঢেকে দিব। এরই মাঝে একটা বাটির ভিতর 2টা ডিম ভেঙে নিয়েছি, একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে ধনিয়ার পাতা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণের গুঁড়া মরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা খুলে একবার নাড়া দিয়ে নিয়েছিলাম ডালে। এখন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব। আমি টোটাল 15 মিনিট ধরে ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। একটি প্যানের ভিতরে তেল গরম করে নিয়েছি, তারপর ডিমটা ভালো করে ভেজে নিব। ডিমটা একটা সাইড ভাজা হয়ে গেলে পাটিসাপটার মতো শেপ দিয়ে নিব। তারপর এইভাবে আমি 4 টুকরা করে কেটে নিব। ডিমগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করতে পারেন। একই প্যানের ভিতরে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে ডালের ভিতরে বাগার দিয়ে নিব। এখন ডিমগুলো একটা সাইড থেকে দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে আমি আরও 10 মিনিট রান্না করে নিব। বিলিভ মি, এই ডালটা যে খেতে এত মজা হয়েছিল। এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই রেসিপিটা পরোটা, রুটি, গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।